আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র সহ আরও 5 দেশে ভোটার নিবন্ধন শুরু হচ্ছে। 9টি দেশে দেয়া হবে এনআইডি সুবিধা। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে যুক্তরাষ্ট্র সহ আরও 5 দেশে নিবন্ধনের কাজ শুরু করেছে ইসির এনআইডি অনুবিভাগ। এছাড়া এনআইডি সেবা দেওয়ার কাজ চলছে 9টি দেশের 16টি মিশনে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এনআইডি মহাপরিচালক জানান, এখন পর্যন্ত 48,080 জন প্রবাসী বাংলাদেশি ভোটার হতে আবেদন করেছেন। ভোটার হয়েছেন 17,367 জন। 48,080 জনের আবেদন পাওয়া গেছে। মিশন অফিসে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে 29,646 জনের। এ পর্যন্ত ভোটার কমপ্লিট হয়েছে 17,367 জনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের আবেদনপত্রগুলো যাচাই বাছাই শেষ করেছে নির্বাচন কমিশন। নিবন্ধনের জন্য ইসিতে এবার আবেদন করা 144টি রাজনৈতিক দলের তথ্য যাচাই বাছাইয়ের সব দলের কোনো না কোনো ঘাটতি পাওয়া গেছে। এজন্য 15 দিন সময় দিয়ে প্রথম ধাপে 62টি দলকে আজ চিঠি দিয়েছে সাংবিধানিক সংস্থাটি, আর দ্বিতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 82টি দলকে চিঠি দেবে ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে। আবেদনে যেই সব ত্রুটি বিচ্যুতি আছে 15 দিনের মধ্যে তা পূরণ করতে হবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এবং ভালো করা স্কুলের বিষয়ে জানতে চান। সরকারি কর্ম কমিশনের সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেন ডক্টর ইউনূস। পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের কথা বলেন প্রধান উপদেষ্টা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় স্বাক্ষরিত দেশি বিদেশি সব ধরনের বিদ্যুৎ সংক্রান্ত চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের সময় কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয় যেখানে বেশ কিছু অসম শর্ত রয়েছে। এই সব চুক্তি পর্যালোচনার বিষয়ে হাইকোর্ট নির্দেশনা দিয়েছে। দেশি বিদেশি সব ধরনের পাওয়ার প্ল্যান্ট চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তা গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় ডক্টর সালাউদ্দিন আহমেদ আরও জানান, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে আগামী 5 আগস্ট। এর নির্মাণ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কথা চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য বিজ্ঞান এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যাতে এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে পরিচালিত করি, এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতির প্রত্যাশা করছে জামায়াতে ইসলামী। আর এই বিপুল সংখ্যক লোকের সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির সব ধরনের সহযোগিতা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিকেলের সমাবেশের প্রস্তুতি নিয়ে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনা সহ সব বিষয়েই সুন্দর আলোচনা হয়েছে। ডিএমপি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাবেশকে নিয়ে কোনো ধরনের হুমকি নেই, তবে সবকিছু মোকাবেলায় 6,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। এছাড়া সমাবেশে বিএনপি সহ সব দলকেই দাওয়াত দেওয়া হবে বলেও জানান তিনি। আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে যে আমাদের ঐতিহাসিক জাতীয় সমাবেশ, 7 দফা দাবি দিয়ে আমরা এই সমাবেশ করতে যাচ্ছি। এই বিষয়ে তাদেরকে অবহিত করা
প্রয়োজনীয় ইনফরমেশনগুলো তাদের সাথে আদান প্রদান করা এবং এই সমাবেশটি সুন্দর শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চেয়েছি। আমরা তো আশা করছি যে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি সহ হবে। একটি দল আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু এসব করতে দেওয়া হবে না। আজ এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। আমরা শেখ হাসিনার সরকারের পতন দেখেছি, কিন্তু সেই সিস্টেমের পতন আসলে ঘটেনি। এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটি দল সেই রাজনৈতিক নেতৃত্বের জায়গায় আসতে যাচ্ছে, সেই সিস্টেমটাকে টিকিয়ে রাখতে যাচ্ছে। আমরা বলছি এটা চলবে না, সেই সিস্টেমটাকে পাল্টাতে হবে। রাজনৈতিক দলগুলোকেও নিজেদের পরিশুদ্ধির মধ্য দিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় যে সমস্যা, চাঁদাবাজ, সন্ত্রাস আমরা চারিদিকে দেখতে পাচ্ছি এবং দেশকে আবার নানাভাবে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। তা আমরা এই সব কিছু থেকে উত্তরণ চাই এবং সেই জন্যই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। এবং জুলাই যে পদযাত্রা, সেই পদযাত্রা আমরা অকণ্ঠ সমর্থন পাচ্ছি মানুষের কাছ থেকে। কিছু ইসলামী দল তারেক রহমান ও বিএনপিকে টার্গেট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে কুড়িগ্রাম ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে কুড়িগ্রামের শহীদ 10 পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিজভী বলেন, বিএনপি 16 বছর লড়াই করেছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের প্রস্তুত করা মাঠের উপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। বর্তমানে বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার চলছে বলে অভিযোগ করেন তিনি। ইসলামের নামে রাজনীতি করেন। ইসলামের মূল কথাটাই তো হচ্ছে তুমি অঙ্গীকার ভঙ্গ করো না, তুমি ওয়াদা ভঙ্গ করো না। আর আপনারা ইসলামের নামে রাজনীতি করেন আর প্রতি পদে পদে আপনারা অঙ্গীকার ভঙ্গ করছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে। কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণের কারণে বিভিন্ন নদীর পানি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 5 দিন এই বৃষ্টিপাত থাকবে। নদী বন্দরগুলোকে 1 নম্বর এবং সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ইয়েমেনের এক নাগরিককে হত্যার দায়ে দেশটিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এমন দাবি করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড 16 জুলাই কার্যকর হওয়ার কথা ছিল। তবে ভারত সরকার নিহত ইয়েমেনি নাগরিকের পরিবারকে আগামীকালের জন্য মৃত্যুদণ্ড স্থগিত রাখতে রাজি করাতে সফল হয়েছে। তবে তার অর্থ এই নয় যে প্রিয়াকে মুক্তি দেয়া হবে অথবা ভারতে ফেরত পাঠানো হবে। যদিও ভারত সরকার দাবি করেছে যে তারা এই মৃত্যুদণ্ড ঠেকাতে তাদের সীমার মধ্যে সবকিছু করেছে। প্রতিবেদন মতে, ভারতীয় ওই নার্স বর্তমানে ইয়েমেনের রাজধানী সানায় আছেন, যেটি হুতি নিয়ন্ত্রিত এলাকা। তবে হুতিদের সাথে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রে গণহারে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অনেক কর্মী স্বেচ্ছায় অবসর গ্রহণ করায় বহু দপ্তরে জনবল কমে এসেছে। তাই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। সম্প্রতি প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছায় অবসর প্রস্তাব গ্রহণ এবং স্বাভাবিক অবসরের কারণে অনেক পদ খালি হয়ে গেছে। তবে সরকার কোন কোন খাতে ছাঁটাই বন্ধ করবে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি যুক্তরাষ্ট্রের সরকার। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। যুক্তরাষ্ট্র সহ আরো 5 দেশে ভোটার নিবন্ধন শুরু হচ্ছে। 9টি দেশে দেয়া হবে এনআইডি সেবা। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।